চ্যাম্পিয়ন্স লিগ থেকে এভাবে বিদায়ের চেয়ে বেদনার বোধহয় রিয়াল মাদ্রিদের জন্য আর কিছু নেই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলের লজ্জা, এরপর হোম ভেন্যুতেও ২-১ হার। আতে চরম এক ঘা লেগেছে তারকা সমৃদ্ধ দলটার। রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট দেখলে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা খুব সহজ। অন্য অনেক বড় ক্লাবই যেখানে একবারও জিততে পারেনি, সেখানে স্প্যানিশ জায়ান্টরা ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে ১৫ বার। কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারে ভিন্ন। কার্লো অ্যানচেলোত্তির দলটা মৌসুমের শুরু থেকেই ছিল সাদামাটা। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, কোনো প্রতিযোগিতায় সেরা ছন্দে নেই লস ব্ল্যাঙ্কোস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৫ ম্যাচে মাত্র ১ জয়। মর্যাদার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে চলতি মৌসুমে ২ দেখায় ৪-০ ও ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি এখনও বয়ে বেড়াতে হচ্ছে। একসময় লা লিগার শীর্ষে ওঠা দলই এখন টেবিল টপার বার্সার চেয়ে পাক্কা ৭ পয়েন্ট পিছিয়ে। হাতে আছে মোটে ৭ ম্যাচ। বাকি ম্যাচগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে লিগ শিরোপা জয় দুঃসাধ্য। তবুও চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি খোয়ানো দলটা ছন্দ খুঁজে পেতে মরিয়া। সপ্তাহখানেক পর কোপা দেল রের ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সা। ওই বিগ ম্যাচের আগে জয়ের ধারায় থাকতে চাইবে তারা। পাশাপাশি লা লিগা শিরোপার আশাও নিশ্চয়ই থাকবে মনের কোণে। যদিও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কাজটা সহজ হবে না মোটেও। ছন্দে আছে দলটা, লা লিগায় আছে ৪ নম্বরে, উঠেছে ইউরোপা লিগের সেমিফাইনালে। সবশেষ সাক্ষাতেও রিয়ালকে হারিয়ে দিয়েছিল তারা। এবারও চাপে থাকা জায়ান্টদের বিপক্ষে দারুণ কিছুর আশায় আর্নেস্তো ভালভার্দের দল। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ নিয়েও অনেক মাথা ঘামাতে হচ্ছে চাকরি হারানোর আশঙ্কায় থাকা কোচ কার্লো অ্যানচেলোত্তিকে। সাসপেনশনের কারণে এই ম্যাচে পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পেকে। ফ্রেঞ্চম্যানের অনুপস্থিতিতে ফার্স্ট 11-এ খেলবেন রদ্রিগো, ফিরছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এডার মিলিতাও, দানি কারভাহাল, ফার্ল্যান্ড মেন্ডি, আন্দ্রে লুনিনের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফিট নন অ্যান্তোনিও রুডিগারও। আপৎকালীন পরিস্থিতিতে বিলবাওয়ের স্প্যানিশ ডেঞ্জার ম্যান নিকো উইলিয়ামসকে সামলাতে রাইট ব্যাকে খেলানো হতে পারে ফেদেরিকো ভালভার্দেকে। এদিকে সিরিয়ায় আরেক জায়ান্ট এসি মিলানের দশা আরও করুন। ইতালিয়ান লিগের তৃতীয় সর্বোচ্চ ১৯ বারের শিরোপা জয়ীরা এবার কোনো মতে জায়গা করেছে শীর্ষ ১০-এ। ৫১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রসোনেরিরা। সান সিরোর প্রতিপক্ষ আতালান্তা ১০ পয়েন্ট এগিয়ে টেবিলের ৩-এ। যদিও শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারাও অনেকটা পিছিয়ে, তাই মিলান আতালান্তা ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ নেই খুব একটা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসি নিয়ন্ত্রণও আপনার হাতেই। সবটাই আপনার জন্য হাইসেন্স।